হবে না, কোন এক ব্যক্তি অথবা পরিবারের বিজয় হবে না। এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে আপনাদের যারা এমপি হবেন তারা আপনাদের শাসক হবেন না, ইজ্জতুল্লাহ ভাই আপনাদের শাসক হবেন না, তিনি আপনাদের সেবক হবে ইনশাআল্লাহ। আপনাদের যে অধিকার সেই ন্যায্য অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া আমার ওনার দায়িত্ব। এর সাথে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করবে। আমার যারা বোনরা আছে বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবে। যারা কৃষক আছে তাদের জন্য সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করবে। যারা প্রবাসী আছে প্রবাসীদের জন্য তাদের যে অধিকার সে অধিকার নিশ্চিত করবে। আল্লাহ না করা কোনো প্রবাসী যদি দেশের বাইরে মারা যায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই প্রবাসীদেরকে দেশে নিয়ে আসা হবে। যারা ছাত্ররা আছে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করা হবে। একই সাথে ছাত্ররা চাকরি পরীক্ষার জন্য যে আবেদন করতে হয় সে আবেদন ফি সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা করা হবে। এবং একই সাথে আমির জামাত বলেছেন এই সাতক্ষীরাকে গত 16 বছরে সবচেয়ে বেশি হবে রাখা হয়েছে, এখানে কোনো উন্নয়ন হয় না। ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, সুপিয়া পানির ব্যবস্থা করা হবে এবং একটি নিরাপদ উন্নত সাতক্ষীরা পুরো বাংলাদেশের একটি মডেল হিসেবে স্থাপন করা হবে। আপনারা কি পারবেন আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাইকে ব্যাপক ভূমিকায় বিজয় করতে? ইনশাআল্লাহ। একই সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, গণভোটে হাইয়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। কিসের পক্ষে? গণভোটে হাইয়ের পক্ষে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জায়গায় আমরা গণভোটে হাইয়ের কথা বলবো। হা মানে হলো আজাদি, হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই শিখে গেছেন সেই লড়াই জারি রাখা। সুতরাং এই নির্বাচনে প্রথম যে ভোটটি পড়বে সে ভোটটি হচ্ছে গণভোটে হা ভোট, আর দ্বিতীয় যে ভোটটা হবে সেটা হচ্ছে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ তরুণদেরকে বলবো আমাদের প্রতিটি কেন্দ্র পাহাড় দিতে হবে। আমরা কি পারবো? বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র চক্রান্তগুলো নস্যাৎ করে দিতে হবে। শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে আমাদের যে বিজয় সে বিজয় সুস্থভাবে আমাদেরকে এই জনতার হাতে ফিরে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।